আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে আমি গত ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর বাকি অংশটা নিয়ে হাজির হয়ে গেছি আমি, ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। এই তো বন্ধুরা, কিভাবে তোমরা সংসার খরচ কমাবে সে নিয়ে আজকে টুকিটাকি কথা বলবো, যেহেতু আমার এটা ব্লগ ভিডিও। এই তো আমরা শুধু পুরুষের দিকে নির্ভরশীল হয়ে থাকলে হবে না। আমরা পুরুষের পাশাপাশি নারীরা যদি টুকিটাকি হাতের কাজ করি কিংবা ঘরের যে মানে একটু একটু কাজকর্ম করে তার পাশাপাশি সেলাইয়ের কাজ কিংবা হস্তশিল্পের কোনো কাজ করি, তাহলে কিন্তু দেখা যায় যে আমরা সংসারের অনেকগুলো অর্থ যোগান দিতে পারবো। আর এতে করে আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে সুন্দরভাবে তাদের চাহিদা মতো সব কিছুই দিতে পারবো। আর মা হিসাবে সবাইরে প্রয়োজন যে বাচ্চা কাচ্চাদের মনের আশাটা বা তাদের যে চাহিদা পূরণ করার জন্য যে মনটা চায়। তো যদি মায়ের হাতে টাকা থাকে তাহলে তো কাউকে জিজ্ঞেস করতে হয় না। সেই নিয়ে আজকে টুকিটাকি কথাটা। তো বন্ধুরা, যাই হোক, এই চলে আসলাম মূল ভিডিওতে। আর কি, আমি মেয়েদের জন্য এখানে জামা সেলাই করতেছি। আসলে জামাগুলো যদি বাহিরে সেলাই করতে যাই তাহলে দেখা গেছে যে এখানে আমার থেকে অন্ততপক্ষে 500-700 টাকা অবশ্যই নেবে। আর এখন আমি যেহেতু নিজেই সেলাই কাজ পারি, অতএব আমার এই টাকাটা সেভ হলো বা টাকাটা আমার বেঁচে গেল। তো যাই হোক, আমার স্বামী আমাকে এখানে টাকা দিয়ে কাপড় কিনে এনে দিয়েছে। এখন আমি সেলাইয়ের কাজ জানি বিদায় এখন আমি সেলাই করে এখন তাকে একটু সাহায্য করতেছি, বা এতে করে দেখা গেছে যে স্বামীর মনও ভালো থাকবে। তো আজকে যাই হোক বলবো, আপুরা তোমরা যারা আছো মা হিসেবে কিংবা স্ত্রী হিসাবে, তোমরা যদি ঘরের টুকিটাকি কাজ ওগুলা সেরে তারপর হাতে কিছু কাজ করতে পারো, এতে করে তোমরা তোমাদের স্বামীদের বা হাজব্যান্ডের মন অবশ্যই পাবা বা মন ভালো রাখতে পারবা। আর সব স্বামীরাই চায় যে যদি একটু একটু আর্থিক দিক থেকে একটু সাহায্য পায় স্ত্রীর কাছ থেকে, তাহলে সব স্বামীর কাছে ভালো লাগে। তো চেষ্টা করো বোনেরা, যারা যারা পারো না এখনও, তাড়াতাড়ি করে হাতের কাজ শিখে নিয়ে, এতে করে দেখবে ঘরে সুখ শান্তি এবং ভালোবাসা অটুট থাকবে। কেননা পুরুষ তো বাহিরে কাজকর্ম করে, আর পুরুষের অর্থ দিয়ে যে সংসার চলবে তা কিন্তু নয়। আমরা নারীরাও যদি একটু একটু হাতের কাজ দিয়ে যাকে একটু ইনকাম করতে পারি, এতে করে দেখা গেল যে আমরা আমাদের বাচ্চাদের চাহিদা মতো তাদেরকে কিনে দিতে পারবো, কিংবা দেখা গেছে আমরা আমাদের আত্মীয় স্বজনকে যদি কাউকে কিছু দেওয়ার থাকে দিতে হলে, তাহলে স্বামীর পকেটের দিকে তাকিয়ে থাকতে হবে না আর কি বন্ধুরা। তো স্বামীর পকেটের আসলে টাকা খরচ করার চাইতে নিজে অল্প টাকা হলেও ইনকাম করে সে এই ইনকামের টাকাটা খরচ করতে আসলে মজাটাই কিন্তু অন্যরকম। আমি আগে থেকেও কিছু কিছু ইনকাম করেছি, আসলে আমার অনেক ভালো লাগে। নিজে টাকা নিজে খরচ করতে হলে কাউকে কৈফিয়ত দিতে হয় না। তো তার জন্য আর কি। আর এখানে যেহেতু একটু সেলাইয়ের কাজ কিংবা হস্তশিল্পের কাজ, বা দেখা গেছে যারা শিক্ষিত তারা যদি টিউশনি করে, তাহলে এই থেকে মাস শেষে আমরা বেশি না হলে অন্ততপক্ষে 5-7 হাজার টাকা অবশ্যই হাতে থাকে। আর 5-7 হাজার টাকা কিন্তু আসলে একটা স্বামীর কাছে অনেক। আর যে স্ত্রীরা যদি স্বামীকে তো এই অল্প কিছু অ্যামাউন্ট দিয়েও যদি হেল্প করে, তাহলে কিন্তু স্বামীরা সবসময় ভালো থাকে বা তারা অনেক খুশি হয় যে তাদের বউ অকর্মা। আর সংসারে আসলে সবারই একটু একটু যে কদর থাকে, যে যাক বউ কিছু করে, এটা নিয়ে সংসার সবার কাছে ভালো থাকে। তো এই তো যাই হোক, আমি সেলাইয়ের কাজ করতেছি, মেয়েদের জন্য জামা সেলাই করতেছি। দেখো বন্ধুরা, ছোটো মেয়ের জন্য প্যান্ট সেলাই করতেছি। এখন যেহেতু সব কিছু এখানে দেখানো সম্ভব না, তার জন্য তোমাদের সাথে এই তো অল্প অল্প করে শেয়ার করতেছি। বন্ধুরা, এই পর্যন্ত যারা চলে আসো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আর তোমাদের অতি মূল্যবান কমেন্ট বক্সে রেখে যাও, আমি ইনশাল্লাহ দেখবো। এতে করে ভিডিও বানাতে আরও ভালো লাগবে। তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যটা রেখে যাই। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার বাচ্চার জন্য এই তো প্যান্ট সেলাই করছি, এই তো দেখো এখানে জামা সেলাই করছি, এগুলো আর কি সেলাই করতেছি। আসলে
মা হিসাবে বাচ্চাদের শুধু কেয়ার করলে হয় না, তাদের যত্ন নিতে হয় এবং তাদেরকে এইভাবে যদি সুন্দরভাবে জামা কাপড় নিজের ইচ্ছে মতো নিজে পরানো যায়, তাহলে সেটাও কিন্তু অনেক আনন্দের বিষয়। তো বন্ধুরা, এই তো দেখো মেয়ের জন্য এখানে জামা সেলাই করছে, ছোট মেয়ে, যাকে এগুলা পরে হাঁটছে, খেলছে, আসলে অনেক ভালো লাগতেছে। এগুলো সবই আমার হাতের তৈরি। তো কেমন লাগতেছে তোমাদের কাছে একটু কমেন্টে জানাবে বন্ধুরা। এ আর কি বন্ধুরা, আমরা সবসময় স্বামীর দিকে নির্ভরশীল না হয়ে নিজেরা যদি নিজেরা যদি কিছু ইনকাম করে নিজেরা সেই ইনকামে টাকা খরচ করে, তাহলে সেখানে দেখা গেছে যে অনেক ভালো লাগে এবং কাউকে কৈফিয়ত দিতে হয় না। তো আসলে সব মিলিয়ে আর কি আজকে আর আর বেশি কিছু বললাম না বন্ধুরা। যারা যারা নতুন আছো বা যারা যারা এই সমস্ত হাতের কাজ জানো, প্লিজ সবাই শিখে নিও। শিখে নিলে দেখবে আর নিজের কাছেও ভালো লাগবে। তো যাই হোক, বৃষ্টির দিন ছিল, অনেকটাই কাজকর্ম সেরে এখন এই তো খিচুড়ি খাবো, খিচুড়ি রান্না করলাম। তো কেমন হয়েছে আমার খিচুড়ির প্লেট সাজানো বন্ধুরা, অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমরা। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা এসেছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, সুস্থ থাকবা আর ভালো থাকবা। আমি নেক্সট ভিডিও দেওয়ার অপেক্ষায় থাকবে। আমি যখনই ভিডিও দিব, আশা করি সবাই ফুল ওয়াচ করে দেখবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছো, সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শেষ করলাম আমার আজকের ভিডিওটি। ভালো থাকো বন্ধুরা, আল্লাহ হাফেজ। ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।